হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে সরকার বই থেকে ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ পেসেজ করব। 39 যে তোমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে পিকে সরকার বইয়ে, সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশানে যাবে এই ভিডিওর নিচে, সেখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর যদি কেউ জয়েন করতে চাও পেড মেম্বারশিপ, তাহলে সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে কিন্তু জয়েন অপশান দেখতে হবে, সেখানে ক্লিক করলেই কিন্তু বাকি ডিটেল তোমরা পেয়ে যাবে। বাকিটা পড়লেই বুঝতে পারবে যে ফ্যাসিলিটিগুলো কী দেওয়া রয়েছে, সেখানেই পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করব ক্লাসটা। যেহেতু সময় বেশি নেই, তার জন্য একদিনে মোটামুটি আমরা রেগুলার যতগুলো কভার করা যায়, 2, 3 বা 4 ম্যাক্সিমামও করা যেতে পারে যদি আমি সময় পাই। তো 4 অবধি আমি ক্লাস একদিনে টানতে পারবো, যদি সময় পাই তো করে দেবো। যতটা আমি চেষ্টা করব, মানে ম্যাক্সিমাম যতটা দিতে পারি আমি সময় চেষ্টা করব। তো সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি। তো চলো আজকে আমরা একবার টেক্সটটা পড়ে নিই। মেন যে আমাদের নিয়মটা তোমরা সবাই জানো প্রেসিস করার, বা সেটা আর বলার কিছু নেই। তো টেক্সটটা আমরা পড়ছি। দেখো, ইন ওল্ড ডেজ দ্য কমন নিডস অফ দ্য ভিলেজেস। ওল্ড ডেজ বলতে বলতে কিন্তু মানে সে পুরোনো দিনের কথা বলছে, ঠিক আছে? তাহলে ইন ওল্ড ডেজ অর্থাৎ পুরোনো দিনে, দ্য কমন নিডস অফ দ্য ভিলেজার্স। কমন নিডস মানে হচ্ছে যে সাধারণ যে চাহিদা, নিড মানে হচ্ছে চাহিদা। তাহলে সাধারণ চাহিদা অফ দ্য ভিলেজার্স, ভিলেজার্স মানে গ্রামবাসী। তাহলে গ্রামবাসীদের পুরোনো দিনে গ্রামবাসীদের পুরোনো যে সাধারণ যে চাহিদা, সেটা কী ছিল? ওয়ের লুকড আফটার। লুকড আফটার মানে দেখাশোনা করা। সেটা কারা দেখাশোনা করতো? মানে দেখভাল করা বা দেখাশোনা করা। ওয়ের লুকড আফটার বাই দ্য রিচ ল্যান্ড ওনার্স। মানে যে ধনী যে ল্যান্ড ওনার্সগুলো, যে জমির মালিকরা রয়েছে, তারা কিন্তু দেখাশোনা করতো তাদের, ঠিক আছে? দে ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স। তারা ছিল একজন প্রাকৃতিক নেতা, ন্যাচারাল একজন প্রাকৃতিক লিডার্স, ঠিক আছে? অ্যান্ড ইচ ওয়ান হ্যাড আ পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ওয়েলফেয়ার অফ হিজ ওন ভিলেজ। এবং কি এবং তারা ছিল কি, এবং প্রত্যেকেরই আর কি। অ্যান্ড ইচ ওয়ান হ্যাড এ পার্সোনাল ইন্টারেস্ট। ইচ ওয়ান মানে প্রত্যেক, এবং প্রত্যেকেরই কী ছিল? নিজের গ্রামের কল্যাণে ব্যক্তিগত কিন্তু আগ্রহ ছিল। পার্সোনাল ইন্টারেস্ট মানে ব্যক্তিগত আগ্রহ ছিল, ঠিক আছে? ইন দ্য ওয়েলফেয়ার অফ হিজ ওন ভিলেজ মানে কল্যাণ। ওয়েলফেয়ার মানে হচ্ছে এখানে তাদের যে গ্রামের যে কল্যাণ, সেটার উপরে কিন্তু প্রত্যেকেরই কিন্তু আগ্রহ ছিল, ঠিক আছে? দে মেড দ্য রোডস, রিপেয়ার দ্য টেম্পলস। তারা কী করেছিল? যে রোডগুলো সেগুলো তৈরি করেছিল। রিপেয়ার টেম্পলস মানে হচ্ছে মন্দিরগুলো মেরামত করেছিল। অ্যান্ড শ দ্যাট, এবং দেখেছিল, দ্য ট্যাঙ্কস ওয়ার ক্লিন অ্যান্ড দ্য সারাউন্ডিংস হেলদি। সারাউন্ডিং মানে হচ্ছে আমাদের পরিপার্শ্ব আর কি, ঠিক আছে? তো ট্যাঙ্কগুলি কি পরিষ্কার এবং পরিপার্শ্বের জন্য স্বাস্থ্যকর। হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর, তাহলে স্বাস্থ্যকর, ঠিক আছে, রেখেছিল। কার্পেন্টার মানে হচ্ছে ছুতার, ঠিক আছে? স্মিথ মানে হচ্ছে শেকরা, ওয়েভার মানে হচ্ছে তাঁতি। অ্যান্ড ক্রাফটসম্যান অফ অল কাইন্ডস। ক্রাফটসম্যান বলতে যে বাকি যে কারিগর আর কি, ঠিক আছে? এবং সমস্ত প্রকার যে কারিগর আর কি, অল কাইন্ডস, ক্রাফটসম্যান অফ অল কাইন্ডস মানে সমস্ত রকমের কারিগর। লিভড মানে বাস করতো, ইন দ্য ভিলেজ মানে গ্রামে বাস করতো। অ্যান্ড সার্ভড বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পোর। এবং কী করতো? সার্ভ করতো, এবং ধনী এবং উভয়েরই সেবা করতো আর কি। ধনী এবং দরিদ্র উভয়ের সেবা করতো। সার্ভ না হচ্ছে সেবা করা, এবং ধনী এবং গরিব উভয়েরই কিন্তু তারা সেবা করতো, ঠিক আছে? তাহলে দ্য ভিলেজ, নেক্সট আমরা পড়ছি, দ্য ভিলেজ ওয়াজ অ্যাবল টু প্রোভাইড। ভিলেজ মানে গ্রাম আর কি, কী করতো? প্রোভাইড করতো, ঠিক আছে? কি প্রোভাইড করতো? গ্রাম কী করতো? অ্যাবল টু প্রোভাইড ইটসেলফ নট অনলি উইথ ফুড, শুধুমাত্র খাবারই নয়, অ্যান্ড ক্লোথিং, শুধু খাবার আর পোশাকই নয়, শুধু খাবার আর পোশাকেই নয়, বাট অলসো উইথ এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। তার সাথে কি থাকতো? এডুকেশন মানে হচ্ছে শিক্ষা থাকতো, এবং এন্টারটেনমেন্ট মানে বিনোদন, ঠিক আছে? যাকে বলে বাংলাতে বিনোদন বলে, এন্টারটেনমেন্ট, ঠিক আছে, থাকতো। হোয়েন দ্য ল্যান্ড ওনার্স লেফট দ্য ভিলেজ, যখন এই যে ল্যান্ড ওনারগুলো যখন কী করেছিল, যখন গ্রাম ছেড়ে চলে যায় আর কি, চলে যায়, অ্যান্ড ওয়েন টু লিভ ইন নিউ গ্রোয়িং সিটিস, এবং কোথায় বাস করতে শুরু করে, যেমন তারা নিউ গ্রোয়িং সিটি মানে ক্রমবর্ধমান যে শহরগুলো আর কি, মানে ধীরে ধীরে উন্নতির দিকে যেগুলো যাচ্ছিল, গ্রোয়িং সিটি, সেই শহরে এভরিথিং ওয়াজ চেঞ্জ, সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছিল।
তার সমস্ত কিছু পরিবর্তন হয়েছিল। তারপর দেখো, দে নো লঙ্গার কেয়ার্ড অ্যাবাউট দ্য হেলথ, ক্লিনলিনেস অ্যান্ড গুড অর্ডার অফ দ্য ভিলেজেস। তাহলে কি তারা যখন মানে তারা কি করতো, তাহলে কি হচ্ছে, দে নো লঙ্গার কেয়ার্ড অ্যাবাউট দ্য হেলথ, ক্লিনলিনেস অ্যান্ড গুড অর্ডার অফ দ্য ভিলেজেস। কি তারা কী করতে, মানে কী করে, তাদের যে কেয়ার করতো না, যেহেতু তারা চলে গেছিলো, তাহলে অনেক মানে কি নো লঙ্গার কেয়ার্ড অ্যাবাউট হেলথ মানে হচ্ছে যারা স্বাস্থ্য, ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সুশৃঙ্খলা, গুড অর্ডার অফ দ্য ভিলেজ, সুশৃঙ্খলতা, এইসব ব্যাপারে কিন্তু আর চিন্তা করে না। বিকজ কারণ কি, দে ডিড নট লিভ ইন দেম, তাদের সাথে যেহেতু তারা তাদের সাথে বাস করে না, সেই জন্য আর এইগুলো ব্যাপারে কিন্তু তাদের আর চিন্তা করে না। ঠিক আছে, তারপর দেখো, দে কেয়ার্ড অনলি অ্যাবাউট কালেক্টিং দ্য ইনকাম ফ্রম দ্য ল্যান্ড। শুধু একমাত্র তারা কি করে, জমি থেকে যে আয়টা তারা পায় সে বিষয়ে কিন্তু তারা শুধু কেয়ার করে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্টস, এর ফলে দ্য ভিলেজেস বিকেম রুইন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া। এর ফলে গ্রামগুলি কী হয়েছিল, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, ফলস্বরূপ গ্রামগুলি ধ্বংস হয়ে যায়। তো আমরা পড়লাম পুরো টেক্সটটা। ঠিক আছে, এবার আমরা যেরকম পাঠ করে করি, 3টে পার্টে ভাগ করবো, তারপর আমরা করবো। ঠিক আছে, খুব ইজি একটা, বুঝতে পারছো, এটা মানে অতটা টাফ নেই। তো প্রথম যেটা নেব সেটা আমরা নেব কি, ভিলেজ অবধি নেব। ঠিক আছে, তো আমরা একবার টেক্সটটা একবার দেখে নিই। মোটামুটি এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে, যেহেতু আমাদেরকে 2-3বার পড়তে হবে টেক্সটটা, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তো আমরা এতটা নেব, প্রথম যে পার্টটা, তার মধ্যে কী লিখবো, যে ইন দ্য ওল্ড ডেজ, অর্থাৎ পুরোনো দিনে, কমন নিডস অফ ভিলেজার্স ওয়ার লুকড আফটার বাই দ্য রিচ ল্যান্ড ওনার্স। তাহলে ধনী যে ল্যান্ড ওনার্সগুলো ছিল, মালিকেরা, তারা কি মানে পুরোনো দিনে কী করতো, আমাদের মানে গ্রামের যে সাধারণ যে চাহিদাগুলো গ্রামবাসীদের, সেগুলো কিন্তু তারাই দেখাশোনা করতো। দে ওয়ার ন্যাচারাল লিডার্স, তারাই ছিল কি ন্যাচারাল প্রাকৃতিক নেতা। অ্যান্ড ইচ ওয়ান হ্যাড এ পার্সোনাল ইন্টারেস্ট, এবং প্রত্যেকেরই কী ছিল, একটা ব্যক্তিগত কিন্তু আগ্রহ ছিল, ইন দ্য ওয়েলফেয়ার অফ হিজ ওন ভিলেজ, তাদের যে গ্রামের যে কল্যাণ, ঠিক আছে, সেটা ব্যাপারে আগ্রহ ছিল। তো এখান থেকে আমরা লিখব যে ইন দ্য ওল্ড ডেজ, অর্থাৎ পুরোনো দিনে, দ্য জেনারেল রিকোয়ারমেন্টস মানে হচ্ছে সাধারণ যে রিকোয়ারমেন্ট, চাহিদাগুলো অফ দ্য ভিলেজার্স, যে গ্রামবাসীদের, ওয়ার ইউজুয়ালি লুকড আফটার বাই দ্য ল্যান্ড ওনার্স, তারা দেখাশোনা কারা করতো, ল্যান্ড ওনার্সগুলো। এখান থেকে আমরা বেশি কিছু চেঞ্জ করব না, কারণ এখান থেকে চেঞ্জ করার মতো আমি কিছু দেখলাম না, তো সেই জন্য এতটাই নিতে হলো, মোটামুটি কিছুটা কাটছুট করে। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা আছে, তাহলে নেক্সট এখান থেকে আমরা করব মোটামুটি এন্টারটেনমেন্ট অবধি করবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা একবার টেক্সটটা, এটাও মানেটা একবার দেখব। তাহলে দে মেড দ্য রোডস, তারা কী করেছিল, তৈরি করেছিল রোড, রিপেয়ার টেম্পল, মন্দিরগুলো কী করেছিল, রিপেয়ার করেছিল, শো দ্যাট দ্য ট্যাঙ্কস ওয়ার ক্লিন অ্যান্ড দ্য সারাউন্ডিংস হেলদি, তারা দেখেছিল যে ট্যাঙ্কগুলো কী ছিল, যে পরিষ্কার, এবং সারাউন্ডিংসগুলো হেলদি ছিল। ঠিক আছে, স্বাস্থ্যকর ছিল। কার্পেন্টার্স, স্মিথ, ওয়েভার্স, ক্রাফটসম্যান, অল কাইন্ডস অফ লিভড ইন দ্য ভিলেজ অ্যান্ড সার্ভ বোথ রিচ। তাহলে কি এখানে কী কী ছিল, সুতার, শেখরা, তাঁতি, এবং সমস্ত রকমের কারিগর গ্রামে বাস করতো, এবং ধনী দরিদ্র উভয়ই কিন্তু সেবা করতো। ঠিক আছে, দ্য ভিলেজ ওয়াজ এবল টু প্রোভাইড ইট সেলফ নট অনলি উইথ ফুড অ্যান্ড ক্লোথিং, শুধুমাত্র যে খাবার এবং এবং পোশাক, এগুলোই শুধু যে এগুলোই নয়, বাট অলসো এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট, তার সাথে কী থাকতো, বিনোদন এবং শিক্ষা। ঠিক আছে, এইসবও ছিল। তো এখান থেকে আমরা লিখবো, দ্য ভিলেজ প্রোভাইডেড ফুড, কী করতো, সাপ্লাই করতো, মানে প্রোভাইডেড, তাদেরকে কী করতো, প্রোভাইড করতো কি, ফুড, ক্লোথিং অ্যান্ড এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট টু অল, মানে সকলকে, টু অল মানে সকলকে। ঠিক আছে, ধনী বা দরিদ্র এসব কিছু লেখা নেই, টু অল করে দিলাম, মানে প্রত্যেকে আর কি। ঠিক আছে, নেক্সট যে পার্টটা, সেখান থেকে আমরা লিখবো, মানেটা একবার দেখে নেব। হোয়েন দ্য ল্যান্ড ওনার্স লেফট দ্য ভিলেজ অ্যান্ড ওয়েন টু লিভ ইন দ্য নিউ, যখন এরা কী করে, গ্রাম ছেড়ে যখন নতুন গ্রোয়িং সিটিতে, যেগুলো ক্রমবর্ধমান উন্নতির দিকে যে শহরগুলো রয়েছে, সেখানে বাস করতে চলে যায়, এভরিথিং ওয়াজ চেঞ্জ, সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। দে নো লঙ্গার কেয়ার্ড অ্যাবাউট হেলথ, ক্লিনলিনেস, গুড অর্ডার অফ দ্য ভিলেজ, তারা কিন্তু আর সেই গ্রামগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, সুশৃঙ্খলা সম্পর্কে চিন্তা করে না। কারণ কি, বিকজ দে ডিড নট লিভ ইন দেম, তাদের সাথে আর বাস করে না তারা, এটাই কারণ। দে কেয়ার্ড অনলি অ্যাবাউট কালেক্টিং দ্য ইনকাম ফ্রম দ্য ল্যান্ড, তাদের জমি থেকে যে
মানে যে আয় হয় সেটা ব্যাপারেই তারা শুধুমাত্র কেয়ার করে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্টস মানে হচ্ছে ফলস্বরূপ দ্য ভিলেজেস বিকাম রুইন্ড, এর ফলে গ্রামগুলি কিন্তু ধ্বংস হয়ে যায়। এখান থেকে আমরা লিখব বাট হোয়েন দ্য ল্যান্ড ওনার্স লেফট দ্য ভিলেজ, যখন যে এই যে ল্যান্ড ওনার্সগুলো গ্রাম ছেড়ে চলে যায়, দ্য ভিলেজেস ওয়ার ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যায়। দে ইউজ টু ভিজিট ভিলেজ, তারা গ্রামে আসে কী জন্য, ভিজিট করে কী জন্য, টু কালেক্ট দেয়ার ইনকাম ফ্রম দ্য ল্যান্ড, তাদের জমি থেকে যে আয় হয় সেটা ব্যাপারে কিন্তু কালেক্ট করতে তারা আসে, ঠিক আছে। তো এবার আমরা একটা সুইটেবল একটা টাইটেল দেবো। টাইটেলটা হচ্ছে যেটা দেখো, টাইটেলটা আমি দিয়েছি দ্য অ্যানসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য ভিলেজ, মানে হচ্ছে সুশাসন, মানে যে প্রশাসন ব্যবস্থাটা, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে পুরনো দিনের, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের পুরনো দিনে গ্রামের যে প্রশাসন ব্যবস্থা, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য ভিলেজ, ঠিক আছে। তাহলে এবার যে পুরো টেক্সটটা দাঁড়াচ্ছে, ইন দ্য ওল্ড ডেজ অর্থাৎ পুরনো দিনে জেনারেল রিকোয়ারমেন্টস অফ দ্য ভিলেজার্স ওয়ার ইউজুয়ালি লুকড আফটার বাই দ্য ল্যান্ড ওনার্স, অর্থাৎ পুরনো দিনে যে গ্রামের যে চাহিদা সেগুলো কারা দেখাশোনা করতো না, ল্যান্ড ওনার্সগুলো, ঠিক আছে, জমির যে মালিকরা তারা। দ্য ভিলেজ প্রোভাইডেড ফুড, কী করতো, প্রোভাইড করতো ভিলেজ ফুড, ক্লোথিং, এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট টু অল, অর্থাৎ সকলকে খাবার, পোশাক, শিক্ষা এবং তার সাথে বিনোদন কিছু প্রোভাইড করতো। বাট হোয়েন দ্য ল্যান্ড ওনার্স লেফট দ্য ভিলেজ, কিন্তু যখন এই যে ল্যান্ড ওনার্সগুলো যখন গ্রাম ছেড়ে চলে যায়, দ্য ভিলেজেস ওয়ার ডিস্ট্রয়েড, গ্রামগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। দে ইউজ টু ভিজিট ভিলেজ টু কালেক্ট ইনকাম ফ্রম দেয়ার ল্যান্ড, তাদের থেকে তারা কী করে, শুধু গ্রামে তারা কী করে ভিজিট করে কিসের জন্য, তাদের যে ইনকাম, তাদের যে জমি থেকে যে ইনকাম হয় সেই আয়টা আদায়ের জন্য তারা কিন্তু গ্রামে ভিজিট করে, ঠিক আছে। তো আজকের আমাদের ট্রান্সলেশন না, আমাদের আজকে প্রেসিসটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো, কমেন্ট করো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আমি সেগুলো আগে করাবো, তারপর বাকিগুলো আমি কভার করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, যেগুলো যেগুলো অসুবিধা রয়েছে সেগুলো আমি চেষ্টা করছি। যেমন একজন কমেন্ট করেছে ট্রান্সলেশনে, আমি সেগুলো কভার করার চেষ্টা করব। যেমন 112 নম্বর রয়েছে, 99, 100, 101, 3, আরও কিছু রয়েছে, কমেন্ট দেখলে বুঝতে পারবে। তো সেগুলো আমি নেক্সট ক্লাস দেবো যখন আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর স্কিপ করে দেখো না, তাহলে তোমাদেরই লস আছে।